গত 8ই জানুয়ারি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য তরুণের স্বপ্ন স্কিমের মাধ্যমে মোবাইল বা ট্যাব কেনার জন্য সরকারের তরফ থেকে 10,000 টাকা দেওয়া হয়েছে। 8ই জানুয়ারি টাকা দেওয়া হলেও এখনও অনেক ছাত্রছাত্রী টাকা পায়নি, তাদের অ্যাকাউন্টে টাকা পায়নি। সেলফ ডিক্লারেশনের কাজ না করার জন্য অনেক ছাত্রছাত্রী এখনও টাকা পায়নি। কোন কোন ছাত্রছাত্রী টাকা পেল, আবার কোন কোন ছাত্রছাত্রী টাকা পেল না, সেই বিষয়টি কিভাবে জানতে পারবেন, এই বিষয় সংক্রান্ত আজকে একটি তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। কোন কোন ছাত্রছাত্রী তরুণের স্বপ্ন স্কিমের টাকা পেয়েছে, কাদের টাকা এখনও পেন্ডিং আছে, সেই বিষয়টি জানার জন্য আপনাকে বাংলা শিক্ষা পোর্টালে লগ ইন করে নিতে হবে। নির্দিষ্ট ইউজার আইডি, পাসওয়ার্ড এবং মোবাইল ওটিপি ব্যবহার করে লগ ইন করে নিতে হবে। তরুণের স্বপ্ন স্কিমের কাজ করার জন্য বাঁদিকে যে অপশানসগুলি আছে তার মধ্যে আমরা এই তরুণের স্বপ্ন স্কিম এই অপশানের মাধ্যমে কাজ করেছি। এখানে অনেকগুলি সাব মেনু আছে, এই মেনুগুলি ব্যবহার করে আমরা কাজ করেছি। 8ই জানুয়ারি প্রথম লটে টাকা দেওয়া হয়েছে, সেক্ষেত্রে কোন কোন স্টুডেন্ট টাকা পেয়েছে আর কোন কোন স্টুডেন্ট টাকা পায়নি সেই বিষয়টি দেখার জন্য একটি অন্য অপশানের মাধ্যমে যেতে হবে। এখানে বাঁদিকে যে অপশানসগুলি আছে তার মধ্যে থেকে এখানে এই রিপোর্টস অপশানটি আছে, এই অপশানটিতে ক্লিক করব। তারপরে এখানে দেখুন স্টুডেন্ট ওয়াইজ বেনিফিশিয়ারি ভেরিফিকেশন স্ট্যাটাস রিপোর্ট, এখানে এই অপশানটাতে ক্লিক করতে হবে। তাহলে সঙ্গে সঙ্গে দেখবেন এখানে স্টুডেন্ট ওয়াইজ বেনিফিশিয়ারি ভেরিফিকেশন স্ট্যাটাস রিপোর্ট এই পেজটি চলে আসবে। এখানে এই রিপোর্ট আপনি বাঁদিকে এই এক্সেল অপশানে ক্লিক করে এক্সেল ফাইল হিসেবে ডাউনলোডও করে নিতে পারবেন। এখানে এই পেজে ক্যান্ডিডেটদের নাম এবং তথ্যগুলি দেওয়া থাকবে। তারপরে এখানে ডান দিকে থাকবে ব্যাংক অ্যান্ড কন্ট্যাক্ট স্ট্যাটাস, এখানে থাকবে এনপিসিআই স্ট্যাটাস। এরপর আমরা ডান দিকে চলে যাব। তারপর এখানে আছে এসআই সেন্ট, অ্যাপ্রুভড, রিজেক্ট স্ট্যাটাস, তারপর আছে কাট স্ট্যাটাস এবং তারপরে সবশেষে আছে আইএফএমএস স্ট্যাটাস। যে সমস্ত ক্যান্ডিডেট টাকা পেয়ে গেছে তাদের এখানে এই কলামে কাট স্ট্যাটাস এক্ষেত্রে থাকবে ইন কাট এবং আইএফএমএস স্ট্যাটাসে থাকবে আইএফএমএস পুশ কমপ্লিটেড সাকসেসফুলি, অর্থাৎ এক্ষেত্রে ক্যান্ডিডেট টাকা পেয়ে গেছে। এখানে দেখুন কাট স্ট্যাটাস এই কলামে কি আছে, নট ইন কাট, এক্ষেত্রে এই ক্যান্ডিডেটের টাকা পেমেন্টের জন্য পাঠানো হয়নি, সেই জন্য এখানে কি আছে আইএফএমএস স্ট্যাটাসে দেখুন এখানে আইএফএমএস পুশ ইজ পেন্ডিং, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটের ক্ষেত্রে পেমেন্টের জন্য পাঠানো হয়নি তাদের ক্ষেত্রে থাকবে নট ইন কাট এবং পেমেন্টের ক্ষেত্রে এখানে দেখুন আইএফএমএস পুশ ইজ পেন্ডিং। যারা টাকা পেয়ে গেছে তাদের ক্ষেত্রে থাকবে ইন কাট এবং আইএফএমএস পুশ কমপ্লিটেড সাকসেসফুলি। এই তথ্যের উপর ভিত্তি করে আপনারা বুঝতে পারবেন কোন ক্যান্ডিডেট টাকা পেয়েছে, কোন ক্যান্ডিডেট টাকা পায়নি। যদি নট ইন কাট থাকে তাহলে জানবেন এই ক্যান্ডিডেটদের এখনো পর্যন্ত পেমেন্টের জন্য পাঠানো হয়নি এবং এখানে আইএফএমএস পুশ ইজ পেন্ডিং, এক্ষেত্রে এখনো পর্যন্ত পেমেন্ট পেন্ডিং আছে। তরুণের স্বপ্ন স্কিমের পেমেন্টের এই তথ্যটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।